আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় জানব রুদ্রাক্ষ ধারণের মন্ত্র বা রুদ্রাক্ষ ধারণের নিয়ম। আমরা অনেকের গলায় দেখবেন, যারা বিশেষ করে যারা শিব ভক্ত বা কালী ভক্ত হয়ে থাকেন, তারা কিন্তু গলায় রুদ্রাক্ষের মালা ধারণ করেন, বা অনেকে একটা বা দুটো রুদ্রাক্ষ নিয়ে ব্যবহার করেন গলায়। এই রুদ্রাক্ষ ধারণের আগে শাস্ত্রে নির্দিষ্ট ধারণ মন্ত্র বা অভিষেক মন্ত্র পাঠ করার নির্দেশ আছে। প্রথমবার রুদ্রাক্ষ ধারণের সময় এই মন্ত্র জপ করলে তা শুদ্ধ, পবিত্র ও ফলপ্রদ হয়। চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় সেই সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করি। যদি সম্পূর্ণ জানার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। প্রথম জানব রুদ্রাক্ষ ধারণের মূল মন্ত্র কী। মন্ত্রটি হল ওম নমঃ শিবায় রুদ্রাক্ষং ধারণম শুভম ভবেতু। অর্থাৎ ওম নমঃ শিবায়, হে শিব, আমি রুদ্রাক্ষ ধারণ করছি, এটি যেন আমার কল্যাণ ও মঙ্গলময় হয়। এবার আরেকটি পূর্ণাঙ্গ শাস্ত্রীয় মন্ত্র আছে, যেটা হচ্ছে ওম হ্রিং ওম নমঃ শিবায় রুদ্রাক্ষ ধারণং সর্বপাপ ক্ষয়ার্থং সর্বসিদ্ধার্থং চ করোমি। অর্থাৎ আমি রুদ্রাক্ষ ধারণ করছি যেন আমার সকল পাপের নাশ হয় ও সকল সিদ্ধি লাভ হয়। এবারে ধারণের পূর্ব প্রস্তুতি, মানে যখন রুদ্রাক্ষ ধারণ করবেন তার আগে কি করবেন। প্রথমত সোমবার, পূর্ণিমা বা শ্রাবণ মাসে শ্রেষ্ঠ ধারণটা শ্রেষ্ঠ হবে। সোমবার ধারণ করতে পারেন বা পূর্ণিমা আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বা সবথেকে ভালো হয় আপনি যদি শ্রাবণ মাসে ধারণ করেন। প্রথমে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। শিবলিঙ্গ বা রুদ্রাক্ষের সামনে বসে ধূপ এবং প্রদীপ জ্বালবেন। ঘি দিয়ে জ্বাললে খুব ভালো হয়, নাহলে তেল দিতে পারেন। গঙ্গা জল, ফুল দিয়ে পূজা করবেন। মন্ত্র উচ্চারণ করে ডান হাতে রুদ্রাক্ষ তুলে গলায় বা হাতে ধারণ করতে পারেন। আর আপনি যদি চান যে কোন মন্ত্র, যেটা আমি আগে বলে দিয়েছি, কিন্তু আপনি আরও একটি মন্ত্র পাঠ করতে পারেন। সেটা হলো আপনি কমুখ রুদ্রাক্ষ ধারণ করছেন। সাধারণত এক মুখ থেকে 14 মুখী রুদ্রাক্ষ বেশি ব্যবহার করা হয়। আপনি যদি একমুখ রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে এর সাথে আরও একটি মন্ত্র পাঠ করবেন, ওম হ্রিং নমঃ। যদি দুমুখ রুদ্রাক্ষ ধারণ করেন, ওম নমঃ শিবায়। যদি আপনি 3 নম্বর রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে ওম ক্লিং নমঃ। 4 নম্বর হলে ওম হ্রিং নমঃ। 5 নম্বরেও একই মন্ত্র পাঠ করতে পারেন। আপনি যদি 6 নম্বর রুদ্রাক্ষ মানে ছমুখ রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে ওম হ্রিং হুম নমঃ। এরকম 1 থেকে 14 পর্যন্ত প্রত্যেক রুদ্রাক্ষে কিন্তু আলাদা আলাদা মন্ত্র আছে। আপনারা কোন রুদ্রাক্ষ ধারণ করবেন যদি আপনি কমেন্ট বক্সে লিখে পাঠান, তাহলে অবশ্যই সেই মন্ত্রটি আমি আপনাদেরকে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।